হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিছু প্রাইজের প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেমনটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন এবং কন্টিনিউশনাল প্যাটার্ন। আমরা অলরেডি চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলছি, কিন্তু চার্ট প্যাটার্নের ওই ভিডিওটাতে আমি কন্টিনিউশনাল প্যাটার্ন বা রিভার্সাল প্যাটার্নটা ভালো করে আপনাদের এক্সপ্লেন করে দিতে পারি নাই। এই ভিডিওতে আমরা সেটাই এক্সপ্লেন করে দিব। তো চার্ট প্যাটার্ন অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে ওই সবগুলা ধরেন 15-20টা বা 30-40টা চার্ট প্যাটার্ন আছে। ওগুলোর মধ্যে আপনার 10-15টা হচ্ছে মানে অর্ধেক হচ্ছে আপনার কন্টিনিউশনাল প্যাটার্ন এবং অর্ধেক হচ্ছে আপনার রিভার্সাল প্যাটার্ন। এবং কোনগুলো কন্টিনিউশনাল প্যাটার্ন কোনগুলো রিভার্সাল প্যাটার্ন আমরা আজকে এই ভিডিওতে সেগুলো জানবো। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি আসি রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্নটা মানে কি? এখানে কথার অর্থটা হচ্ছে রিভার্সাল মানে উল্টায়া যাবে। ধরেন মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল, আমি হয়তো এখনো ট্রেন্ডের ভিডিও দিছি, আপনারা দেখে থাকবেন। ওই ভিডিওটা দেখে আসবেন যদি ট্রেন্ডের ভিডিওটা মানে না বোঝেন, ট্রেন্ডটা যদি না বোঝেন। তো ট্রেন্ডের এই যে আপ ট্রেন্ড আছে, এখানে মার্কেটটা আপ ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটা কখন ডাউন ট্রেন্ড হবে বা কখন সাইডওয়েজ হবে? সাইডওয়েজ হইতে কোনো কিছু লাগবে না বা কোনো প্যাটার্ন ক্রিয়েট করা লাগে না, ডিরেক্টলি মার্কেট হঠাৎ এরকম সাইডওয়েজ হয়ে যায় কোনো প্যাটার্ন ছাড়াই। যেমন এখানে মার্কেটটা ধরেন আপ ট্রেন্ডে ছিল, অবশ্যই এটা যখন রিভার্সাল মানে যখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড হইতে হবে। রিভার্সাল মানে কি? রিভার্সাল মানে হচ্ছে আপনার ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড হবে, নিচের দিকে আসবে ট্রেন্ড, এরকম বরাবর নিচের দিকে। লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই বানায় বানায় নিচের দিকে আসবে। তো এই জিনিসটা যখন হবে, একটা আপ ট্রেন্ড যখন একটা ডাউন ট্রেন্ডে পরিবর্তন হবে, তো আপনি সেটা বুঝবেন কিভাবে? অবশ্যই একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে তখনই আপনি বুঝবেন যে এটা এখন হয়তো ডাউন ট্রেন্ডে হবে বা ডাউন ট্রেন্ডে বদল হবে বা ট্রেন্ডটা রিভার্সাল হবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার বোঝার জন্য আপনি কি করবেন, যখন আপনি দেখবেন যে এই ট্রেন্ডটা আপ ট্রেন্ড এবং যখন হায়ার হাই বানাচ্ছে, মার্কেটটা হায়ার হাই বানাচ্ছে, যে এটা তো হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। তো এই হায়ার হাই যখন বানায় মার্কেট, আপনি ওই হায়ার হাইতে দেখবেন যে কোনো প্যাটার্ন ক্রিয়েট হয় নাকি। এখন ওই প্যাটার্ন গুলা কি কি আমি এখানে আপনাদেরকে বলে দিই। আপনারা যদি আমার শর্টস ভিডিও গুলা দেখেন তাইলে আপনারা দেখবেন যে আমি ওই যে এরকম রিভার্সাল প্যাটার্ন কন্টিনিউশনাল প্যাটার্ন দিয়ে আমি অনেক ট্রেড নিয়ে ওগুলো আমি শর্টস আকারে আপনাদের ওইখানে দিয়েছি। তো রিভার্সাল প্যাটার্ন অবশ্যই আপনি যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে হবে, মানে আপ ট্রেন্ড থেকে যখন এটা রিভার্সাল নেবে, তখন আপনি ওইখানে খুঁজবেন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। প্রথমত হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কি? একটা এরকম হেড থাকবে, দাঁড়ান আমি ছোট করে আঁকি। এই যে একটা ছোট এরকম শোল্ডার থাকবে, একটা বড় হেড থাকবে, আবার একটা শোল্ডার থাকবে। এই যদি শোল্ডার থাকবে, যদি এরকম এই জিনিসটা, এই যে এই প্যাটার্নটা যদি আপনি এরকম হায়ার হাইতে যায় পান, তাহলে আপনি ভাববেন যে হয়তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে হইতে পারে, এখন ট্রেন্ডটা চেঞ্জ হইতে পারে। তো আপনি তখন কি করবেন, এই যে একটা সাপোর্টের মতো হালকা জোন বা এটার এই এই জায়গায় সাপোর্ট বলে না, এইটাকে বলে হচ্ছে নেক লাইন, মানে গলা, নেক মানে গলার ইয়াটা আপনার বলে এখানে, মানে নেকলাইন বলে এই জিনিসটাকে। যখন এই নেকলাইনটা ব্রেক হয় আর কি, তখন আপনি মার্কেট এন্ট্রি নেবেন। ধরেন এখানে নেকলাইনটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে আপনি মার্কেটে একটা যদি কনফার্মেশন পান, যেমন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দরকার এখানে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, বা আপনি যদি অর্ডার ফ্লো ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এখানে কোনো ভলিউমের কোনো কনফার্মেশন পাবেন। তো এই কনফার্মেশন গুলো পাইলে আপনি তখন কি করবেন, মার্কেটে তখন আপনি শর্ট এন্ট্রি নেবেন বা মার্কেটে সেল করবেন। আপনার স্টপ লসটা অবশ্যই থাকবে ওই নেকলাইনের উপরে, এবং আপনার টেক প্রফিটটার নিচে আপনি এই যে এই জায়গায় নিতে পারেন। ধরেন এইখান থেকে আপনি ট্রেডটা নিছেন, এরকম জায়গায় তৈরি হয়েছিল, তো আপনি এখান থেকে নিছেন ট্রেডটা, আপনার ট্রেডের টেক প্রফিটটা কই থাকবে, এই যে নিচের যে এই হায়ার লো থাকবে, ওই হায়ার লো পর্যন্তই থাকতে পারে। বা এখানে যদি কোনো অর্ডার ব্লক খুঁজে পান, এখানে যদি কোনো আপনারা অর্ডার ব্লক, ও আমি এখন অর্ডার ব্লক নেওয়া ভিডিও দেই নাই, ওগুলো হচ্ছে সামনে পাবেন, স্মার্ট মানি কনসেপ্টে পাবেন। তো এখানে আপনারা অনেক জিনিস আছে যে আপনারা কোথায় এই টেক প্রফিটটা লাগাবেন, তখন আপনারা বুঝবেন যে আমি এইখানে কেন লাগাবো বা আমি এইখানে কেন লাগাবো। ওইটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। এখন আমি বইলা দিছি যে রিভার্সাল প্যাটার্ন গুলো কি কি আছে, আপনি কি কি দেখলে রিভার্সাল প্যাটার্ন বুঝতে পারবেন। তো এক নাম্বারই হচ্ছে আপনার এইটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তো দুই নাম্বারে যদি আমরা যাই, দুই নাম্বার হচ্ছে আপনার এই ডাবল টপ,
ডাবল টপ, উপর থেকে যদি হয় তাহলে ওটা ডাবল টপ হবে। যেমন এখানে দেখেন উপরে দুইটা ত্রিভুজের মতো হয়েছে না, এটাকে আমরা ডাবল টপ প্যাটার্ন বলি। যদি উপরে এরকম তিনটা হইতো, একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা হয়েছে এটাকে আমরা বলতাম ট্রিপল টপ। তো এই ডাবল টপ ট্রিপল টপ থেকেও মার্কেট রিভার্সাল নেয়। কিভাবে? আপনি এই যে ডাবল টপের একটা দেখতেছেন নেকলাইন এবং ট্রিপল টপেরও একটা নেকলাইন দেখতেছেন, এই নেকলাইন গুলো যখন ব্রেক হবে তখন আপনি নিচের দিকে ট্রেড নেবেন, দেখবেন মার্কেটটা ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি বা মার্কেট ডাউন ট্রেন্ড হচ্ছে, তখন আপনি নিচের দিকে ট্রেড নেবেন। নেকলাইন ব্রেক হওয়ার পর আপনি তখন প্রফিট করতে পারবেন ওইভাবে। তো এগুলো হচ্ছে আপনার রিভার্সালের, তো রিভার্সাল তো নিচে থেকেও হয়, এটা তো আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়েছে। তো এখন আপনি ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ড কিভাবে হবে, ওই রিভার্সালটা আপনি কিভাবে বুঝবেন? তখন উল্টা হবে, জিনিসটা নিচের দিকে যেহেতু হবে, নিচের দিকে মার্কেট আসার পরে যদি এরকম ক্রিয়েট করে তাহলে আপনি বুঝবেন যে মার্কেট এখন আপ ট্রেন্ড হবে। ধরেন মার্কেট এরকম ডাউন ট্রেন্ড ছিল, ওইখান থেকে নিচে আসার পরে এই যে এরকম ডাউন ট্রেন্ড ছিল, তো এখান থেকে নিচে আসার পরে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তো যখনই আপনি দেখবেন যে এই নেকলাইনটা ব্রেক হচ্ছে তখনই আপনি উপরের দিকে ট্রেড নেবেন। তো এখানে আসলে উপর নিচে এগুলো আসলে আরো অনেক কিছু জানার আছে, আপনারা আরো অনেক কিছু যখন জানবেন তখনই বুঝতে পারবেন। এখন যতটুকু বলছি এতটুকু আর কি জানেন। এই যে দেখেন এখানে আমি ট্রেডটা নিয়েছি হচ্ছে আপনার এই এইখানে এই সুইং পর্যন্ত বা এই পর্যন্ত, এটা একটা রেজিস্ট্যান্স ধরছি আমি, এখানে ধরে এই পর্যন্ত ট্রেডটা নিছি। ঠিক আছে? তো এখানে এখন হয়েছে কি, ইনভার্স হয়েছে, এটা উল্টা, ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো এখানে আপনার ডাবল টপ ডাবল বটমও হইতে পারতো, এরকম ডাবল টপ ডাবল বটমও হইতে পারতো। ডাবল টপ ডাবল বটম কিভাবে হইতে পারতো? তখন আপনার এই যে হেড এন্ড শোল্ডারটা আমি কাইটা দেই, হেড এন্ড শোল্ডারের জায়গায় তখন আপনার এরকম হইতে পারতো, এই যে এরকম হইতে পারতো। এখানে আপনার দুইটা আহ হইছে, মানে দুইটা ত্রিভুজের মতো হইছে, ইনভার্স, এটা ইনভার্স ডাবল বটম, এটা ডাবল বটম, সরি এটা ইনভার্স না, এটাকে ডাবল বটম বলে। কিন্তু যখন হেড এন্ড শোল্ডার হবে উপরের দিকে থেকে নিচের দিকে আসতে গেলে এটাকে বলবেন হেড এন্ড শোল্ডার, মানে সঠিক মানে রাইট আছে, আর যেহেতু নিচের দিকে উল্টা তাই হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। আর এটা হচ্ছে ডাবল বটম, আর উপরের দিকে থাকলে ডাবল টপ, আর নিচের দিকে যদি তিনটা থাকে তখন আমরা কি বলবো? তিনটা থাকলে বলবো আমরা ট্রিপল বটম। বটম মানে নিচের দিকে বুঝায়, তো ট্রিপল বটম। দেখেন আমি এখানে তিনটা আঁকবো, এই যে একটা, দুইটা, এই যে তিনটা, তিনটা হয়েছে, এটাকে আমরা এখন বলবো ট্রিপল বটম। ও সরি, তিনটা হয় নাই, সরি মিস্টেক, হয়েছে, সরি হয়েছে। তো এই তিনটা যখন হবে তখন এটাকে আমরা বলবো ট্রিপল বটম। এই যে এই একটা, এই দুইটা, এই তিনটা হয়েছে, এটাকে আমরা বলবো ট্রিপল বটম। এবং ট্রিপল বটমও যখন নেকলাইনটা ব্রেক করবে তখন আপনার এখান থেকে এই এন্ট্রি নেবেন। নেক্সট এই যে সুইং বলেন বা এটাকে রেজিস্ট্যান্স ধরে আপনারা করতে পারেন। এবং সামনে যখন আপনাদেরকে স্মার্ট মানি কনসেপ্ট শিখাবো তখন আপনারা এখান থেকে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ বা আরো সাপ্লাই ডিমান্ড অনেক কিছু আছে, ওগুলা বুঝে আপনারা এখান থেকে টেক প্রফিটটা ওইটার নিচে রাখতে পারবেন, কারণ এইসব জোনে মার্কেট যাওয়ার পরে আবার নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে আপনার রিভার্সাল প্যাটার্ন। এখন কন্টিনিউশনাল প্যাটার্ন কি? কন্টিনিউশনাল প্যাটার্ন হচ্ছে মার্কেট ধরেন আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডেই থাকবে। মার্কেট এরকম আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডেই থাকবে, কিন্তু কিছু প্যাটার্ন ক্রিয়েট করে করে মার্কেট উপরের দিকে যাবে। আবার মার্কেট ধরেন ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ডেই থাকবে, বাট কিছু প্যাটার্ন ক্রিয়েট করার ফলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলবে, আমি ট্রেড নিব। তো এটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। ধরেন মার্কেট আছে উপরের দিকে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে উপরের দিকে, যে আমি ধরলাম মার্কেটটা এরকম হায়ার হাই হায়ার লো বানায় বানায় উপরের দিকে যাচ্ছে, তো যাওয়ার পর একটা সার্টেন সময় পরে মার্কেট এরকম করতেছে, কনসলিডেশন করতেছে বা সাইডওয়েজ যাইতেছে। তো সাইডওয়েজটা অনেকক্ষণ যখন যাবে তখন আপনি এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপনার আহ কি বলে ফ্ল্যাগ এর মতো তৈরি হয়েছে, যে এটা একটা ডান্ডা বা কি বলবো হাত হাত ধরার জিনিসটা, আর এটা হচ্ছে একটা ফ্ল্যাগ। তো মনে হচ্ছে এটা একটা পতাকা আর কি, তাই এটাকে আমরা বলি ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ বলি এটাকে। কারণ এটা একটা বুল মানে উপরের দিকের ক্যান্ডেল, মানে উপরের দিকে ট্রেড, তাই এটাকে বলি আমরা বুলিশ ফ্ল্যাগ। কারণ আপ ট্রেন্ড মানে আপ ক্যান্ডেল গুলো মানে আপনারা অবশ্যই জানেন যে বুলিশ, এবং নিচের দিকে থাকা মানে বেয়ারিশ। তো যেহেতু এটা বুলিশের দিকে আপনার ফ্ল্যাগটা তৈরি হয়েছে তাই আমরা এটাকে বুলিশ ফ্ল্যাগ বলি।
এবং এই সেম জিনিসটাই যখন বেয়ারিশের দিকে হবে তখন আপনারা এটাকে বেয়ারিশ ফ্ল্যাগ বলবেন। যেমন ধরেন এরকম হইতাছে, তো এখান থেকে আবার আপনার বেয়ারিশ টাকা একটু কঠিন, ধরেন এরকম হইতাছে, তো এটা আবার বেয়ারিশ ফ্ল্যাগ হয়ে গেছে একটা, এটা হয়ে গেছে একটা বেয়ারিশ ফ্ল্যাগ, এরকম উল্টা ফ্ল্যাগ হয়েছে, ফ্ল্যাগটা কি হয়েছে উল্টা, এটাকে বলে বেয়ারিশ ফ্ল্যাগ। এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ। তো এই বুলিশ ফ্ল্যাগ বেয়ারিশ ফ্ল্যাগ দিয়ে আপনি কিভাবে ট্রেড নেবেন, এই ফ্ল্যাগটা যখন উপরের দিকে ব্রেক করবে তখনই আপনি এটাকে ট্রেড নেবেন উপরের দিকে। একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন অবশ্যই নিবেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেওয়ার পরে আপনি এই ফ্ল্যাগের নিচে দিবেন স্টপ লস এবং টেক প্রফিট আপনি উপরে দিবেন। এখন এখানে যেহেতু উপরে যদি আপনি প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স থাইকা থাকে হায়ার টাইম ফ্রেমে, মানে টাইম ফ্রেমের বিষয়টা আমি আপনাদেরকে পরে অন্য ক্লাসে বুঝাবো, তো ওই টেক প্রফিটটা আপনি ওই টাইম ফ্রেম অনুযায়ী কোনো যদি আপনার ইয়া থাকে রেজিস্ট্যান্স থাকে তখন আপনি ওইখানে বসাবেন। তো এখন আপনি বুঝে রাখেন এইটাই যে কিভাবে ট্রেড নেবেন, যখন এটা ব্রেক হবে তখন ট্রেড নেবেন, যখন বেয়ারিশের দিকে এটা ব্রেক হবে তখন আপনি নিচের দিকে ট্রেড নেবেন, নিচের দিকে ট্রেড নেবেন। অবশ্যই এখানে কোনো একটা কনফার্মেশন লাগবে আপনার, বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল বা বেয়ারিশ মারোবোজো ক্যান্ডেল বা আরো অনেক ক্যান্ডেল আছে না ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, ওগুলো পাইলে আপনি এখান থেকে নিচের দিকে শর্ট এন্ট্রি নেবেন। তো এটা আমরা কন্টিনিউশনাল প্যাটার্নের একটা মাত্র কি বলে প্যাটার্ন জানলাম, সেটা হচ্ছে ফ্ল্যাগ। তো এরকম আরো অনেক আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে শর্টে দেখায় দিচ্ছি, এরকম আরো অনেক আছে। ধরেন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এরকম যাইতাছে, সরি সরি সরি, ধরেন মার্কেট এরকম আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এটাকে বলে হচ্ছে আপনার প্যানেট, ঠিক আছে, কারণ এটা আপনার সরু হচ্ছে আস্তে আস্তে, জিনিসটা যদি আপনি দেখেন এটা আস্তে আস্তে সরু হচ্ছে, মানে চিকন হচ্ছে, এবং চিকন হইতে 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 যখন এই জিনিসটা উপরের দিকে ব্রেক হবে তখন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। অবশ্যই একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের কনফার্মেশনের পরে এন্ট্রি নেবেন এবং এসএলটা নেবেন নিচে, এবং টেক প্রফিট ওইটা পরে আপনাদেরকে ভিডিওতে জানাবো আপনারা টেক প্রফিটটা কিভাবে সেট করবেন। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে, এবং ডাউন ট্রেন্ডের দিকেও সেম হবে বাট উল্টা হবে। আপনারা এটা যখন চার্ট প্যাটার্নের এই চার্ট প্যাটার্ন গুলা দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন, এখন আমি সবগুলা দেখা দিচ্ছি না। তো এটা তো ছিল হচ্ছে বুলিশের, এটা হচ্ছে আপনার কন্টিনিউশনাল প্যাটার্ন, এরকম কন্টিনিউশনাল প্যাটার্ন আরো অনেক আছে, আপনারা চার্ট প্যাটার্নের মধ্যে খুঁজলেই পাইবেন, আরো অনেক প্যাটার্ন আছে এরকম বুলিশ, বেয়ারিশ, কন্টিনিউশনাল প্যাটার্ন বা আপনার রিভার্সাল প্যাটার্ন। তো সবগুলা তো আর দেখানো সম্ভব না, তো আপনারা চার্ট প্যাটার্নের পিডিএফটা নামাবেন, অথবা আপনারা যদি কেউ ফোনে এগুলো ট্রেডিং করে থাকেন বা ফোনে এখন ক্লাস করছেন বা শিখছেন, তাহলে আপনারা কি করতে পারেন, প্লে স্টোরে গিয়ে আপনারা চার্ট প্যাটার্ন বাংলা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাংলা, এরকম অ্যাপস আছে দুইটা, এই দুইটা অ্যাপস থেকে আপনারা নামে শিখতে পারেন খুব সহজেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এই চার্ট প্যাটার্ন নিয়ে। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করব, এবং বড় টাইম ফ্রেম ছোট টাইম ফ্রেমে কিভাবে আমরা শিফট হয়ে ট্রেড নিতে পারি, এবং রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়ারফুল সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করতে পারি। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স তো অনেক আছে, কিন্তু সবগুলা তো আর কাজে দিবে এরকম না, তাই না? আমাদের ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স বা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে বার করব আমরা নেক্সট ক্লাসে বলে দিব না। আর এরকম নেক্সট ক্লাসে আমরা এই যে বুলিশ বুলিশ কন্টিনিউশনাল প্যাটার্ন, বেয়ারিশ কন্টিনিউশনাল প্যাটার্ন বা রিভার্সাল প্যাটার্ন গুলা চার্টের মধ্যে কিভাবে হয় ওইটা আমরা দেখাই দিব না। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।